তোমাদেরকে দুর্গাপুজোর প্রস্তুতি দেখাতে। এবছর সেলিমপুরে থিম হচ্ছে গোধূলির স্বপ্ন। আর যেহেতু 2 তারিখ মহালয়া, এবছর পুজো মণ্ডপের কতটা প্রস্তুতিতে এগিয়েছে তোমাদেরকে দেখাই। সো লেটস গেট স্টার্ট। ফাইনালি আমরা এসে গেছি সেলিমপুর সার্বজনীন দুর্গোৎসব 2024-এর প্যান্ডাল প্রিপারেশন দেখাতে। এটাতে বেসিক্যালি বিভিন্ন রকমের মেটাল ইনস্টলেশনের কাজ চলছে। আর এটা বেসিক্যালি মণ্ডপের মেন এন্ট্রান্সটা, তোমরা সবাই জানো। একটা ধারে ধারে প্রত্যেকটা জায়গায় ইনস্টলেশনের কাজ হচ্ছে, বেসিক্যালি মেটালের ইনস্টলেশনের কাজ হচ্ছে, যেটা মণ্ডপের থিমের সাথে বেসিক্যালি অ্যাকুরেট হবে। আর এখান দিয়ে বেসিক্যালি মণ্ডপটার মেন এন্ট্রান্স প্রত্যেক বছরই হয়ে থাকে মা দুর্গার মূর্তি একদম উপরটাতে। আর ওপরে এরকম থাকবে ঝাড়বাতি একটা, যেটা ফুলের আকারে তৈরি হবে। ওপরে থাকবে ইনস্টলেশনটা। মাঝখান থেকে দেখাই, এরকম একটা বিশাল বড় মেটালের ঝাড়বাতি ওরা ইনস্টল করেছে, পুরোপুরি মেটাল দিয়ে তৈরি। আর পাশে এরকম, সত্যি কথা বলতে, ধারের এজগুলোতে এরকম সুন্দর সুন্দর পদ্ম ফুলের পাপড়ি দিয়ে তৈরি করেছে। খুব সুন্দর লাগছে দেখতে, এক কথায় জাস্ট। আর ঠিক ঠিক মাঝখানের এই জায়গাটাতে মা দুর্গার মূর্তি ইনস্টল করা হবে। সত্যি কথা বলতে প্রত্যেক বছরের মতো এবছরও সেলিমপুরে এই মণ্ডপে থিমের ওপর ভিত্তি করে মা দুর্গার মূর্তি ইনস্টল করা হবে। একটা ধারে সম্ভবত ফুলের সাথে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে, একটা ফ্লাওয়ার সেন্ট্রিক প্যান্ডেল বলা যেতে পারে। প্রত্যেকটা ধারে এরকম সুন্দর সুন্দর ফুলের ইনস্টলেশন থাকবে। আর মাঝখানে রয়েছে এরকম ফুলের একটা বিশাল বড় আকারের ঝাড়বাতি, যেটা এখন এরকম ইনস্টলেশনের কাজ চলছে। মেটালের একটা ইনস্টলেশন, যেটা একদম বেসিক্যালি একদম ওপরে বসবে। খুবই সুন্দর লাগছে। সামনে এরকম দুধারে, প্রত্যেকটা ধারে এরকম সুন্দর সুন্দর লাইট ইনস্টলেশন হয়েছে। আর সামনে এরকম বিশাল আকারের একটা পদ্ম ফুলের একটা স্ট্রাকচার রয়েছে, এরকম বিশাল আকারে। তোমাদের একদম উপর থেকে দেখাই, একটা বিশাল আকারের পদ্ম ফুলের স্ট্রাকচার ইনস্টল করা হচ্ছে। সম্ভবত এটা হয়তো ঝাড়বাতি হিসাবে কাজ করা হবে। দেখতে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। উপরটা এখনো অবধি রীতিমতো কাপড় দিয়ে এরকম ঢাকা রয়েছে। আর ওপরে এখনো অনেক ইনস্টলেশনের কাজ বাকি রয়েছে। এখানে যারা পূজা মণ্ডপে যারা ইনস্টলেশনের কাজ করছে, এরকম লাইটিংয়ের কাজ করছে, প্যান্ডেলটা তৈরি করছে, তাদের দিয়ে আমি জানতে পারলাম এবছর বাবুবাগান সার্বজনীনের থিম হচ্ছে গোধূলির স্বপ্ন। সত্যি একদম ইউনিক। আর সেই বেসিসেই মণ্ডপটা তৈরি হচ্ছে এখন অবধি। তবে প্রচুর ইনস্টলেশনের কাজ বাকি। আর যেহেতু পুজোর বেশি দিন বাকিও নেই, তাই প্রিপারেশন চলছে একদম তুঙ্গে। ঝাড়বাতিটা যেটা বেসিক্যালি উপরে ইনস্টল করা হবে, বেসিক্যালি একটা কর্নার এরকম সুন্দর সুন্দর লাইটিং ইনস্টল করা রয়েছে, যেটা মণ্ডপের থিমকে মাথায় রেখে বেসিক্যালি ইনস্টল করা হচ্ছে। আর পাশে রয়েছে এরকম একটা বিশাল বড় জায়ান্ট আকারের একটা, সম্ভবত ভি শেপের একটা ইনস্টলেশন। তো পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই এরকম ইনস্টলেশনের কাজও চলছে একদম জোর কদমে। আর মণ্ডপ তৈরির প্রিপারেশনও চলছে একদম তুঙ্গে। এরকম গ্রিলের এরকম একটা বক্স শেপের একটা ইনস্টলেশন করা রয়েছে, এটা বেসিক্যালি মেটালের। আর এখন অবধি মণ্ডপের থিম দেখে যা বুঝতে পারছি, এখানকার থিম হচ্ছে এবছর সেলিমপুর সার্বজনীনের গোধূলির স্বপ্ন। ফুলের কালারকে সেন্টার করে এবার প্যান্ডেলের একটা থিম ওরা সেট করেছে। আর সেই কালারকে ভিত্তি করেই বিভিন্ন রকমের ইনস্টলেশনের এখানে কাজ করা হচ্ছে, অ্যাজ ইউ অল ক্যান সি। বেসিক্যালি এই মণ্ডপটা, এই পুজোটা প্রত্যেক বছরই থিম সেন্ট্রিক হয়ে থাকে, তাই এবছরে বেসিক্যালি থিমের ওপর ভিত্তি করেই মণ্ডপটা সেট করা হচ্ছে। সেদিন বাকি নেই, তাই প্রত্যেকটা কর্নার এরকম ইনস্টলেশনের কাজ একদম জোর কদমে চলছে। 2 তারিখ মহালয়া। আর সত্যি কথা বলতে মণ্ডপটা দেখতে খুবই সুন্দর লাগছে এখন থেকেই। আর প্রত্যেকটা কর্নারে রয়েছে এরকম ছোট ছোট ল্যাম্প শেড দিয়ে ইনস্টলেশন, সুন্দর সুন্দর ল্যাম্প করে ইনস্টল করছে। মণ্ডপের এরকম কর্নারগুলোতে ছোটো ছোটো বক্সের আকারে তৈরি করা হয়েছে। তোমাদের একটু জুম করে দেখি, এরকম প্রত্যেকটা এজে এরকম একটা কাজ রয়েছে মেটাল দিয়ে, দেখতে খুবই সুন্দর লাগছে। বেসিক্যালি বিশাল বড় ঝাড়বাতিটাকে বেসিক্যালি মেটালের তৈরি, এটাকে বেসিক্যালি ওরা দড়ি দিয়ে ওপরে ইনস্টল করবে। দেখতে একবারে জাস্ট অসাধারণ লাগছে। এবং প্রত্যেকটা চারপাশে এরকম সুন্দর সুন্দর এজে এরকম একটা সুন্দর সুন্দর পদ্মর আকারে ওরা ফুল ইনস্টল করেছে এই গোলাকৃতি প্লেটটার উপরে। দেখতে খুবই সুন্দর লাগছে। তবে সত্যি কথা বলতে, যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, তবুও আমি বলবো যে এই মণ্ডপে এখনও অনেক বেশি ইনস্টলেশনের কাজ বাকি আছে, যেটা সম্ভবত ওরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে। তো দেখা যাক এবছর সেলিমপুর
আমাদের থিমের মাধ্যমে মানুষকে কতটা, দর্শকবৃন্দকে কতটা চমকিত করতে পারে। সো তোমাদেরকে দেখালাম আমরা এবছরের সেলিমপুরের দুর্গাপূজার প্রস্তুতি, যার এবছরের থিম হচ্ছে গোধূলির স্বপ্ন। তোমাদের এবছরের মণ্ডপ কেমন লাগলো, পূজা প্রিপারেশন কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা এবছর সেলিমপুরের দুর্গাপুজোও দেখতে আসছো অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিও। তোমাদেরকে দেখালাম এবছর সেলিমপুরের দুর্গাপূজার প্রস্তুতি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের এবছরের সেলিমপুরের দুর্গাপূজার প্রস্তুতি দিয়ে কেমন লাগলো, এবং যারা যারা সেলিম পুজোর পুজো দেখতে আসছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তোমাদের এবছর সেলিমপুর সর্বজনীনের পুজোর মণ্ডপ প্রস্তুতি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টিল দেন টেক কেয়ার।